হেন্দেল আলী খাজা গরিবের নওয়াজ তানাকে ডেকে পাঠালেন, বললেন হিন্দুস্তানে খাজা মঈনুদ্দিনকে পাঠাতে হবে। খাদেম সেগুলিকে বহু তল্লাশ করে অনেক মঈনুদ্দিনকে ধরে ধরে নিয়ে এসেছে। বললেন না, খাজা মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিন এলেন, বলেছে বাবা তুমি হিন্দুস্তানে যাও, সেখানে আমার কম নেই, সেখানে আমার ভক্ত নেই, সেখানে তুমি ইসলাম প্রচার করো, ইসলামের বাতি জ্বালাও। কিন্তু মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি তো কোনোদিন হিন্দুস্তানে যাইনি, আমি কিভাবে যাব, কিভাবে পৌঁছাবো? তখন ওই সোজা রাস্তা, হিন্দুস্তানের রাস্তা দেখিয়ে দিলেন, কাশফলে দেখিয়ে দিলেন যে এই রাস্তা ধরে তুমি হিন্দুস্তানে পৌঁছাবে। তো যাই বা হোক, হিন্দুস্তানে এসে বহু ঝড়ঝামটা পাওয়াতে হয়েছে, সেগুলির মোকাবেলা করতে হয়েছে। আল্লাহ পাকের অশেষ দয়া ছিল, সেই সমস্ত শত্রুদের মোকাবেলা করার জন্য সেই শক্তি আল্লাহ দান করেছিলেন। আজ তানার সেই বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা নিজেরা আল্লাহ পাকের কাছে সম্মান প্রাপ্তি হয়েছে। বুজুর্গদের অনুষ্ঠানে যোগদান করে কি হয়, নিজেই সেই জ্ঞানে জ্ঞানান্বিত হয়। তাই একজন সাধক লিখেছেন, শ্রদ্ধাবান লাভতে জ্ঞানাং তৎপর। তখন সতীন্দ্রিয় যে সমস্ত গুরু ধরা ব্যক্তি গুরুর উপদেশে তারা ফানা হয়ে যায়, তাদের সেই উপদেশ মান্য করতে করতে দেখা যায় তারা নিজেরাই সেই জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে গেছে। পরে চিরনাধি গচ্ছিত তারা পরম সুখ শান্তিতে দিন কাটালেন। কিন্তু আমরা সেই উপদেশ কেমনভাবে মান্য করি? হ্যাঁ, আল্লাহ একজন আছে, আল্লাহ রসুল একজন আছেন, কিন্তু আছেন আর আমার সাধনার বস্তু দুটো এক না। আছেন তো বড়ি, পৃথিবী জুড়েই আছে। হজরতে আবু বকর সিদ্দিক, হজরতে উসমান গনি, হজরতে উমর ফারুক, হজরতে আলী করিমুল্লাহ আজু, তানারা চারজন নবীর খলিফা। কিন্তু নবী হায়াতে থাকলে খলিফারা নায়েবে নবী হতে পারে না, ভ্রান্ত পথ। নবীর ওফাতের পরে বহু লড়াই করে হযরতে আবু বকর সিদ্দিক ভোট প্রাপ্তি হয়ে তারপর খলিফা হয়েছিলেন। আর আমরা কি হচ্ছে, বয়স হতে হতে, খেলাফত প্রাপ্ত হতে হতেই তারা নায়েবে নবী, নায়েবে রসুল হয়ে গেল। তো পীর যদি হায়াতে থাকে, খলিফারা হায়াতে থাকে, তাহলে সেখানে ভক্তেরা নায়েবে নবী হতে পারে না। তানার হয় যখন তানার ওফাতের পরে। কিন্তু লোভ লালসা ভক্তি এগুলো আগিয়ে দেয়। সেই লোভ লালসাকে সমঝোতা না করতে পারলে, এর আগেই বলা হয়েছে যে কাম ক্রোধ লোহ মোহ মদ মাশ্চর্য এই ষড়রিপুর তাড়নাকে আগে পরাস্ত করতে হবে।
রিপুর কবল থেকে মুক্তি লাভ করাই ভক্তদের জন্য শ্রেষ্ঠ উপায়। কিন্তু আমরা লেবুর বশীভূত হচ্ছি, আমাদের জ্ঞান র্যাডারে ধরা পড়ছে না। ভক্তেরা বহু জ্ঞানে জ্ঞানান্বিত, তারা বহু উচ্চাঙ্গের কথাবার্তা আপনাদের সামনে প্রকাশ করেছেন। তো যাই বা হোক, আজ আমাদের দেখতে হবে যে এরা পায়ে সালাম দিচ্ছে কি করে, কেমনভাবে দিল। মাথা হেঁট করা সেরে আমাদের সাধারণ আলেম সম্প্রদায় বলছেন এই মাথা হেঁট করা, কোদাল কোপাতে গিয়ে মাথা হেঁটা হয়ে গেলে সেরেক হয়ে যায়, তাই হয় নাকি? আল্লাহ পাক আয়াত পাকের মধ্যে বললেন, আমি আমার কোরআনকে যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিদীর্ণ হয়ে অবনত হতো, এই জগতের মানুষ তোমরা দেখতে পেতে। এই আয়াত কালাম পাঠানোর উদ্দেশ্য তোমরা ইহা দেখি আর শিখিও। তাহলে আমরা কি শিখলাম? সেগুলো যদি শিরক বলে বাদ করে দিই তাহলে কেমন হবে? তাহলে কিতাব মানা হলো, কোরআন মানা হলো, আগুন লিখিয়া কাগজের পরে ইহা কি আগুন চেন? আগুন আগুনেতে রহে, বাস্তব আগুন ধারণ করিলে কেতাব হইবে ফাঁকা। তাহলে যখন বাস্তব হবে, এই কোরআনকে যখন বাস্তবে আনা হবে, তখন আর কোরআন থাকবে না, কাগজের লেখা কোরআন আর থাকবে না, বাতিল হয়ে যাবে। তাই আল্লাহ পাক এই মানবকে শ্রেষ্ঠতম আকৃতিতে সৃষ্টি করে নিম্ন স্তরে ফেলে দিয়েছে। যদি তারা ঈমান আনে, তাদের জন্য মহাপুরস্কার আছে। তাহলে আমরা শ্রেষ্ঠ ঠিকই, কিন্তু আমাদেরকে তো নিম্ন স্তরে ফেলে দেওয়া হয়েছে। আমরা যদি ঈমান আনি তাহলে আল্লাহ পাকের কাছে পুনঃসম্মান প্রাপ্তি হবে। তো কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওখানে তো কোরআন বলা হয়নি, ওখানে বলা হয়েছে যালিকাল কিতাব। আবার ওই কোরআন পাকের মধ্যেই বলা হয়েছে ইন্নাহু লা কোরআনিন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। নিশ্চয়ই ইহা গ্রহণযোগ্য কোরআন, যাহা সংরক্ষিত গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ রহিয়াছে, মলিনতা মুক্তগণ বা পবিত্রতা ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না। তাহলে সে আবার কিরম হবে? চলুন আমার সঙ্গে বারাসাতে যাচ্ছি, 10খানা কোরআন কিনে তোমার হাতে দেবো, মাথায় করলে দিব্যি চলে আসবে। তাহলে আল্লাহ পাক যে কথা বললেন, তাহলে কি সেই কথার মধ্যে কোনো খাদ আছে? যে বলছে মলিনতা মুক্তগণ বা পবিত্রতা ব্যতীত কেউ স্পর্শ করতে পারবে না। তাই আমরা ঈমানের সদ্গুরুর অনুসন্ধান করে সঙ্গ লাভ করে আমাদের জীবনকে ধন্য করতে হবে। তাই বলছেন মৌমা হাইজাম চুফিদায় নারে সুদ যাতে জুলমানিয়ে ও আনোয়ারে সুদ। মোম এবং কাষ্ঠ জড় পদার্থ, যখন তারা আগুনে পরিণত হয়
তাহাদের দেহ জ্বলে গিয়ে সম্পূর্ণ আগুন হয়ে যায়, আলোকিত হয়ে যায়। তাহলে জড় পদার্থ বস্তু আলোকিত হয়, তাহলে তার দেহ থাকে না। যেমন আমরা মোমবাতিতে দেখেছি, একটা মোমবাতি জ্বালালে আলো দান করে কিছুটা জায়গায়, কিন্তু আস্তে আস্তে মোমটা গলে তার গোড়ায় গিয়ে পড়ে। তাই বেগর সাধনায় সেই বস্তু হাসিল হয় না, মহান বস্তু হাসিল হয় না। সেই মহান বস্তু হাসিল করতে গেলে কামেল পীরের তাবেদারি করে সেই জ্ঞান হাসিল করতে হয়। কিন্তু আমরা মনে করি যে না, এমন কিছু না, ওই যাচ্ছি আর আসছি, যাই যাবো, এখনই এ সময় হবে না, অন্য সময় হবে। আল্লাহ পাকের টাইম ঘড়ি ধরা, হুকুম হলে আসতে হবে। এখনই হুকুম হয়েছে, তার মৃত্যুবরণ করতে হবে। এখন আর আসছি, আমার অমুক কাজ রয়েছে, আমার তমুক রয়েছে, এই এই শর্তগুলো আর চলবে না। হুকুম হয়েছে, আমাকে আসতে হবে। তাহলে আমরা সেই হিন্দেল ওয়ালি তানার ত্যাগ তিতিকা আমরা যদি মনে করি যে তানার তুলনামূলক হতে পারব, তবু আল্লাহ পাক আমাদের দয়াশীল, তিনি আমাদের স্বল্প আমলের উপরে তানার বৃহত্তর দান, তানার রহমত আমাদের উপরে বর্ষিত করেন। সেই রহমতের উপরে আমরা আলোকিত হয়ে তানার কিছুটা প্রশংসা করে থাকি। আর এই ক্ষুদ্রতম সাধনা আল্লাহ পাক যেন আমাদের গ্রহণ করেন, আমরা চিরকৃতজ্ঞ হব। তানার প্রার্থনা করি, তানার আশীর্বাদ আমাদের মাথার উপরে যেন সবসময় থাকে। আমা আলাইনা ইল্লাল বালাগ।